হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আর আজকে দেখতে পাচ্ছ টুপি ফুপি পরে আছি একদম সকালবেলা। প্রচুর ঠান্ডা ছিল, কুয়াশা ছিল। তো মর্নিং ওয়াক থেকে আসলাম, এসে টিফিনারে করা হয়ে গেছে। তো ভাবলাম আজকে একটা ইউনিক টাইপের ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, যেটা তোমাদের কেন প্রত্যেকের জন্য মানে কাজে লাগবে আর কি। প্রত্যেকের কাজে লাগবে, আর প্রত্যেকের জন্য এই ব্লগ, ছোট বড় মাঝারি সবার জন্য। তো আজকে আমি যেটার উপর বেসিক্যালি ব্লগটা করতে চলেছি সেটা হচ্ছে যে আমার বাড়িতে অনেক গাছ আছে, তোমাদেরকে দেখিয়েছি। তো গাছটাকে কিভাবে মেনটেন করি বা মেনটেন করব, তো সেটা হচ্ছে আজকের ব্লগে দেখাবো। তো তার সাথে আরও অনেক বকর বকর থাকবে। তো চলো পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, কারণ এটা থেকে অনেক কিছু শেখার আছে, জানারও আছে। তো অবভিয়াসলি আমি যেটুকু জানি সেটুকু তোমাদেরকে জানানোর চেষ্টা করবো। তো চলো ফার্স্টেই তোমাদের একটা নর্মাল ভিউ দেখিয়ে দিই, যেখানে অনেক ফুল অনেক কিছু চাষ হয়েছে, তো যেগুলো ব্লগে তোমরা দেখতে পাবে বা পেয়েছো। তো এখানে দোপাটি ফুলের গাছ আর অনেক কিছু আছে। দেখো এখানে আমার হ্যাঙ্গিং কিছু গাছ আছে, যার মধ্যে চুনি ল্যাম্প ট্যাম্প দেওয়া আছে, সেই দিওয়ালি থেকে লাগিয়েছিলাম। রাত্রে ভীষণ সুন্দর একটা ভিউ হয়। আর দেখতে পাচ্ছ গাছগুলো আমার অনেকটা কিন্তু বেড়ে গেছে, যেটার জন্য দেখতে অতটাও ভালো লাগছে না, অনেকটা ঝুলে গেছে। এই গাছটা ঠিক ঝুললে ভালো লাগে যদি ফুল থাকে, এখন তো ফুলের সিজন কম। তো সেই জন্য আমি গাছগুলো একটু পরিষ্কার করে, খুলে মাটিটাও অনেক কম আছে, তো নতুন করে মাটি আর সার টার যা যা দেওয়া যায় দেবো। চলো নামিয়ে নিই। তো আমি এই স্পেসটা একটু ফাঁকা আছে উঠানের, এই জায়গাটা নিয়ে নেবো। আর এই যে মানি প্ল্যান্ট গাছ ভেরিগেটেড আমি কিছু এনে রেখেছি, তো এইগুলো শেকড় থাকলেই কিন্তু বসানো যায়। তো এই গাছগুলো আমি এর মধ্যে কিছু কিছু করে মিক্স করে দেবো। আর এখানে একটা গাছ আছে যেটাকে বলে সানসেভেরিয়ার ভ্যারাইটি। তো এটা আমি এনে রেখেছি, এক সপ্তাহের ওপরে হয়ে গেছে, বাট মা বসানোর টাইম পাইনি, দেখি বেঁচে আছে কিনা। শুকিয়ে গেছিলো, সেই জন্য জল দিয়ে রেখে দিয়েছে এখানে। একটা করে গাছ এবার নামিয়ে নিই, প্রত্যেকটা গাছ সম্বন্ধে বলেও দেবো। এটা আমার একদম বসানো ফার্স্ট গাছ, আজ থেকে 3-4 বছর আগে। আমার কিন্তু সব গাছগুলো বের করা হয়ে গেছে। এবার কি কি গাছগুলো আছে দেখিয়ে দিই। এখানে আছে 9 o'clock, যেটাকে অনেক নামে ডাকো আর কি। ফুলটা দেখলে হয়তো বুঝতে পারবে। দেখো এটা ফুল হচ্ছে এরকম হয়, এটা ঠিক 9টা 9:30 10টার সময় ফোটে। আর এখানে আছে পিস লিলি, যেটাকে স্প্যাথিফাইলাম বলে অনেকে চেনো। তো বেসিক্যালি সেমি শেডের জন্য, একদম ইনডোরে হবে না যেহেতু এটা ফুল হয়। তো এটা যাদের বাড়ির মধ্যে বেশি আলো নেই, অল্প আলো আছে, বেশি রোদ নেই ডিরেক্ট, তো এটা হচ্ছে সেরকম জায়গায় রাখতে পারো। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে মোস্ট ফেভারিট আমার গাছের মধ্যে। এটা হচ্ছে থানকুনি পাতার মতো দেখতে, এটাকে বলে হাইড্রোকোটাইল। যেটা হচ্ছে দেখো শ্যাতলা পড়ে গেছে ভেতরে, শ্যাতলাটা থাকলে এটা বেশি বাঁচে। এটা হচ্ছে জলের মধ্যে বেশি থাকে, ওয়াটার প্ল্যান্ট এটা। তো এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এটাকে বলে রেড লিলি। আর এখানে আছে, এটা হচ্ছে বটের একটা ভ্যারাইটি, আমি ছোট করে রেখে দিয়েছি ছোট বলের মধ্যে। আর এখানে আছে আমার অ্যালোভেরা। এটা হচ্ছে মোস্ট 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 ফেমাস ড্রাগন ফ্রুট, যেটার গাছ অনেকে দেখোনি, অনেকে দেখেছো, অনেকে এখন হয়তো ফলই খাওনি, অনেকে খেয়েছো। যাই হোক, এটা হচ্ছে ড্রাগন ফ্রুটের গাছ। আর এই যে এটা দেখো, এটা হচ্ছে বটের একটা ভ্যারাইটি, যেটাকে ফাইকাস বলা হয়। এর পাতাগুলো যেহেতু ছোট ছোট, আর এটা বনসাই টাইপের গাছ হয়, এর থেকে ঝুড়ি নামে। ছোটোর মধ্যে এই গাছটা থাকবে, কিন্তু বয়সটা অনেক বেশি হবে আর গুঁড়িটা মোটা হবে, যেটাকে আমরা বনসাই বলে থাকি। এটার নাম হচ্ছে ফাইকাস মাইক্রোকার্পা, যেটা ছোট ছোট ফল হয় বটের মতো, আর ছোট ছোট এই ধরনের পাতাগুলো ছোট ছোটই হয়, যে জন্য মাইক্রোকার্পা নাম, আর মোটা টাইপের হয় পাতাটা। এরপর যেটা আসছে সেটা হচ্ছে অ্যারেলিয়া ফ্রুটিকোসা। আর এই যে মানি প্ল্যান্ট আগেই বলেছি নিয়ে এসেছি, এটা শেকড় থাকলেই হবে। এটা কিন্তু ওয়াটার প্ল্যান্টও বলতে পারো, আর কাদা মাটি দিয়েও বসাতে পারো। এটা যেভাবে রাখবে সেভাবেই থাকে আর কি। যাই হোক, এগুলো একটু মেনটেনেন্স করতে হবে, গাছ বসালেই তো আর হয় না, প্রত্যেক জিনিসটা মেনটেন করতে হয়। তো যাই হোক, এই আমি কিছু কিছু টিপস দেবো, কিছু কিছু বলে দিলাম এখনো পর্যন্ত। আর এই যে স্প্যাথিফাইলাম, এটার মধ্যে ফুল হয়, যেটাকে আমরা পিস লিলি বলে থাকি নর্মাল কথায়। তো এটা কিন্তু অক্সিজেন প্ল্যান্ট। এই যে সানসেভেরিয়া দেখালাম, এটা অক্সিজেন প্ল্যান্ট, অ্যান্ড এটাও কিন্তু অক্সিজেন প্ল্যান্ট। এটা ইনডোরে এই জন্য থাকে, এবং অনেকে রেখে থাকে, যেটার জন্য অক্সিজেন ঘরে সরবরাহ করে। তো এরপর যেটাই আসবো, একদম জল নেই, একদম শুকনো হয়ে গেছে দেখো,
কিন্তু এগুলো মরে না। এটাও সানসেভেরিয়ার একটা ভ্যারাইটি, এটাকে সানসেভেরিয়া হাহানি বলা হয়। মানে অনেকের ভাষায় অনেক রকম উচ্চারণ হয়। এটাও কিন্তু এরই একটা ভ্যারাইটি, যেটা বাউলের মধ্যে থাকে। একদম খারাপ অবস্থা হয়ে গেছে, দেখো জ্বলে গেছে। এটা আমি হয়তো বাঁচাতে পারবো না। তো যাই হোক, এগুলো কিন্তু হার্ডি প্ল্যান্ট। এটা নর্মালি মানে 1 মাসের ওপরে হলেও এটা বেঁচে যায় জল না দেওয়া হলে। যাই হোক, এটা বেঁচে যাবে। চলো এগুলো এবার মেনটেনেন্স শুরু করি। তো চলো, মেনটেনেন্সের জন্য যেগুলো নিয়ে নিয়েছি, আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা খন্তা, যেটাকে অনেকে অনেক রকম বলে, যেটা খুরপা টাইপের হয়, মানে এগুলো দিয়ে খোঁড়া যায় আর কি। তো এগুলো খুঁড়ে নেবো একটু। আর একটু 1 বালতি জল নিয়ে নিয়েছি। আর এখানে আমার 1 বস্তা মাটি আছে। আর কোন গাছে কীরকম সার যাবে সেই বেসিসে আমি সার ইউজ করব। মানে এর জন্য খাবার খুব একদম হার্ডি জিনিস এগুলোতে কোনোটাতেই চলবে না। তো শুরু করা যাক। আর কিছু জিনিস আমি রিপোর্টিং করবো। এই যে খালি পট আছে, প্রথমে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ওয়াটার প্ল্যান্ট। এর হচ্ছে পাতাগুলো আমি ফেলে দেব। দেখো পুরো পেকে গেছে পাতাগুলো আর কি। তো নতুন পাতা বেরোনোর সুযোগ করে দেব। আর পটগুলো একটু পরিষ্কার করতে হবে। তো এটা যেহেতু কোনো মেনটেনেন্স নেই ওয়াটার প্ল্যান্টের, এটার নাম হচ্ছে হাইড্রোকোডাইল। তো এটা আমি শুধু জল দিয়ে দেবো। দেখো এটা কিন্তু এরকম রাখলেই নর্মালি হয়ে যাবে। দেখো এটা কিন্তু আমার আইসক্রিমের ভার। হ্যাঁ, আইসক্রিম খেয়ে আমি তার মধ্যেই গাছটা বসিয়ে দিয়েছি। সবসময় যে সব কিছু দরকার পড়বে মানে গাছ বসানোর জন্য পটই কিনতে হবে একদম পারফেক্ট, যেগুলোতে দরকার হয় সেরকম কিছু দরকার নেই। এরকম জিনিসে হলেই হবে। দেখো ছোটোর মধ্যে কত কিউট আমার গাছটা। তো যাই হোক, ওটা হয়ে গেল, সাইড করে দিই। এরপর আমি যেটা আসবো সেটা হচ্ছে ড্রাগন ফ্রুট। তো এটা যেরকম দেখো সিঙ্গেল রয়েছে, কিন্তু মাটিটা একদম বসে গেছে, যার জন্য আমাকে খন্তা দিয়ে একটু খুঁড়ে নিতে হবে। আর যেহেতু আমি একা হাতে ভিডিওটা করছি, একটু কষ্ট হবে দেখতে, কিন্তু কেউ স্কিপ করো না প্লিজ। এগুলোও জানা খুবই দরকার। প্লিজ ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। তো দেখো পাতা পুঁতি সব ফেলে দিয়েছি আর মাটিও খুশে দিয়েছি। এবার এর মধ্যে থেকে আমি বস্তা থেকে একটু মাটি নিয়ে ওতে দিয়ে দেবো। হাত তো কাদা করতেই হবে চাষি হলে বা গাছের মেনটেনেন্স করতে গেলে। আর কোলের কাছে দিয়ে দিলাম। এটাও কিন্তু আমার রেডি হয়ে গেল। তো মালসার মধ্যে এটা কিন্তু বসিয়েছি। আমার দেখো কিছুটা কেনা টব আছে আর কিছুটা ঘরোয়া পদ্ধতিতে যা যা পেয়েছি বসিয়ে দিয়েছি। এই প্লাস্টিকের মধ্যে বসিয়ে দিয়েছি। আর এখানে টবের মধ্যে মালসার মধ্যে যা পেরেছি মোটামুটি বসিয়ে দিয়েছি যার মধ্যে। তো এটা কমপ্লিট হয়ে গেল। একা পাচ্ছি না বলে মা এসে ইট দিয়ে মেরে মেরে সব গুঁড়ো করে দিচ্ছে। বস্তার মধ্যে পুরো একদম চাপ হয়ে গেছে। এই গাছটা একদম ওকে আছে, দেখো জাস্ট একটু খুশে দিয়েছি, একদম খুশে দিয়েছি। দেখো খুশে দিয়েছি, এই গাছটা কিন্তু আমার একদম ওকে আছে। এই দেখো গাছের গোড়ায় পিঁপড়ে হয়ে শেকড় খায়। দেখো শেকড় কেটে দেওয়ার জন্য পিঁপড়েটা হয়েছে দেখো। তো যাই হোক, এটা বট ছোটোর মধ্যেই থাক, এটা বেশি বড় করা যাবে না। তো এটা যত ছোট থাকে ততই ভালো। এর একটু মাটি দিয়ে দিলাম। আর এই গাছটা মোটামুটি কমপ্লিট, এটাও সরিয়ে দেবো। দেখো কোনোদিন দেখেছো গাছের মাটিটাকে ঘুণের মতো করে দেয়? কাঠে যেরকম ঘুণ হয়, দেখো ঘুণের মতো মাটিটাকে করে ফেলেছে পিঁপড়েতে, দেখতে পাচ্ছ? গাছটা এই কারণেই মারা যাচ্ছে, যে জন্য আমি এতদিন বুঝতে পারিনি ব্যাপারটা। জল দিলেও ইনডোর গাছ, এগুলো যেহেতু ইনডোরের মধ্যেই পড়ে, সেমিসেটের গাছ, তো এগুলো তো বাঁচার কথা, গোড়াগুলো নষ্ট করে দিচ্ছে পিঁপড়েতে। দেখো তো এগুলো ঝটপট রিপোর্টিং করে নিই, কারণ তোমরা তো আবার ভিডিও লেন্দি হলে দেখতে চাও না। তো একটু আমি আমার মতো করে নিয়ে দেখাচ্ছি।
দেখো বন্ধুরা, আমার কিন্তু মোটামুটি ফিট করা হয়ে গেছে, দেখিয়ে দিই একবার। দেখো মোট হচ্ছে এরকম হিজিবিজি দেখতে লাগছে, বাট ভালো করে করেছি। আর প্রত্যেকটা গাছে তোমাদের যে রিজনটা দেখালাম, মানে একদম সিমিলারলি মানে মিল পাওয়া যাচ্ছে প্রত্যেকটা গাছের মধ্যে। যেগুলো গাছটা নষ্ট করে দেওয়ার 1 নম্বর কারণ, প্রত্যেকটা গাছের গোড়ায় পিঁপড়ে ধরে নিয়েছে। এত পরিমাণে পিঁপড়ে ধরে নিয়েছে যে গাছের শিকড়গুলোকে পুরো খেয়ে নিচ্ছে, নষ্ট করে দিচ্ছে, গাছটা বাড়তে পারছে না, জল ধরে রাখতে পারছে না। তো আরও একটা ট্রিক্স, যেটা হচ্ছে প্রত্যেকটা গাছের মধ্যে যদি পিঁপড়ে এসে যায়, তাহলে তার মধ্যে তোমরা ফলিডন বা গ্যামাক্সিনের হালকা ছিটে দিয়ে দেবে, যেটার জন্য পিঁপড়েটা আসবে না। যে গ্যাসটা, মানে ওটা একটা গ্যাস থাকে, তো যেটার জন্য পিঁপড়েগুলো আসবে না ওটার মধ্যে। তো যাই হোক, দেখো এখানে র্যাকগুলো পুরো ফাঁকা আছে, একটু পরিষ্কার করে নেবো। আর গাছগুলো যেহেতু আমি ফিটিং করেছি, দেখো প্রত্যেকটা উল্টে পাল্টে পড়ে আছে। আর গাগুলো একটু মুছে নেব, আর কোনটা কীরকমভাবে ফিটিং করেছি সবটাই দেখাচ্ছি। অনেকটা বেলা হয়ে গেছে, আমার এবার গরম লাগছে। তো চলো এটা পরিষ্কার করে ওখানে সাজিয়ে একেবারে দেখাচ্ছি তোমাদের। তো কেমন লাগলো ব্লগটা প্লিজ জানিও। আর কারোর যদি গাছ সম্বন্ধে কোনো কিছু জানার থাকে প্লিজ কমেন্ট করো।